2024 লোকসভা ভোটের আগে বিজেপির ঘর গোছাতে সাংগঠনিক বৈঠক করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি সুকুমার রায় সহ অন্যান্য নেতৃত্বরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, 2024 লোকসভা ভোটের আগে সাংগঠনিক বৈঠক করে কোচবিহার জেলায় 2024 নির্বাচনের জন্য যারা কাজ করবেন তাদের একটি টিম ঘোষণা করা হলো, যাতে আগামীতে কোচবিহারের বিভিন্ন বিধানসভা এলাকাগুলিতে তারা ভালোমতো কাজ করতে পারে, সেই কারণেই একটি টিম করে তাদের দায়িত্ব দেওয়া হলো। এ বিষয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক কি বললেন আমরা শুনে নেব। বিধানসভার বাইরেও নিজেদের স্পেশালাইজেশন অনুযায়ী তাদেরকেও স্ট্র্যাটেজিক পার্ট দেওয়া হয়েছে, সেটাও তারা নিশ্চিতভাবে খুব ভালোভাবে পূরণ করবেন বলে আমার বিশ্বাস। আজকে এখানে সমস্ত বিধায়িকাগণ উপস্থিত রয়েছেন। আমরা সবাই মিলে যে টিম তৈরি করেছি, একেবারে বলা যায় যে আগামী নির্বাচনের জন্য সম্পূর্ণভাবে আমরা প্রস্তুত এবং মাঠে নেমে চোখে চোখ রেখে লড়াই করবার জন্য আমাদের পুরো টিম প্রস্তুত। সাধারণ মানুষ ভোট দিতে যেতে পারবে? পঞ্চায়েতেও দেখা গেছিল অনেককে আটকে দেওয়া হয়েছে ভোট দিতে। নিশ্চিতভাবে যেতে পারবে। তৃণমূল কংগ্রেসের অত বড় দুঃসাহস হবে না যে সাধারণ মানুষকে গণতান্ত্রিক অধিকার থেকে আটকানোর ক্ষমতা তৃণমূল কংগ্রেসের হবে না। যদি এই দুঃসাহস দেখানোর চেষ্টা করে তৃণমূল কংগ্রেস, তবে সাধারণ মানুষ প্রতিরোধ গড়ে তুলবে এবং সেই সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী সম্পূর্ণভাবে সুরক্ষা দেওয়ার জন্য প্রস্তুত থাকবে বলে আমার বিশ্বাস। কালকে দুটো কার্যালয় খুলেছে, সেখানে নেতৃত্বরা সভা করেছেন এবং বলেছেন ভ্যাটাগুড়ি অভিযান করবেন জানুয়ারিতে। দেখুন, এটা গণতান্ত্রিক দেশ। ভ্যাটাগুড়ি হোক বা ময়নাগুড়ি হোক বা জলপাইগুড়ি হোক, সমস্ত জায়গাতেই প্রত্যেকটা পার্টির প্রত্যেকটা রাজনৈতিক দলের কর্মসূচি করবার অধিকার রয়েছে এবং তাদের যদি সাংগঠনিক দিক থাকে নিশ্চিতভাবে করুক। আর যদি ভ্যাটাগুড়িতে সংগঠন করতে গিয়ে তৃণমূল কংগ্রেস লোক খুঁজে না পায়, আমার কাছে এলে আমি তাদেরকে লোক খুঁজে দেবো। প্রয়োজন হলে কিছু লোক দিয়ে দেবো যাদেরকে নিয়ে তারা সংগঠন করতে পারবে। পার্টি অফিসে বসবার যদি লোক না থাকে, আমার কাছে অনুরোধ করলে আমি পার্টি অফিস খুলে দেওয়ারও ব্যবস্থা করব, সেখানে লোক বসারও ব্যবস্থা আমি করে দিতে পারবো। কোথাও গন্ডগোল হলে বিজেপির সব পার্টি অফিস ভেঙে দেওয়া হবে, কর্মীদের মারধর করা হবে, একজন কর্মী মার খেলে 5 জনকে মারা হবে, এই বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন, এগুলো ধমক চমক আর হুমকিতে ভারতীয় জনতা পার্টির কর্মী কার্যকর্তা বা নেতৃত্ব কেউই এগুলোকে পাত্তা দিতে একেবারেই অনিচ্ছুক। কারণ প্রথমত আমাদের যে সাংগঠনিক ভিত এখানে তৈরি হয়েছে, সেই সাংগঠনিক ভিতের কাছে আমি বলবো তৃণমূল কংগ্রেসের এইসব পুরো কথা বা এইসব চোখ রাঙানি একেবারেই একটা সামান্য নগণ্য জিনিস বলে আমরা মনে করছি। আমাদের কার্যকর্তারা দিনরাত পরিশ্রম করে বুথে বুথে সংগঠনকে তৈরি করেছে। প্রত্যেকটি মোর্চা নেতৃত্ব থেকে শুরু করে মোর্চার যারা কার্যকর্তা রয়েছে তারাও কিন্তু আমরা দেখেছি যে খুব কম সময়ের মধ্যেই তারাও নিজেদেরকে শক্তিশালী করে তুলেছে। এবং পাশাপাশি বলতে পারি আপামর কুচবিহারের সাধারণ মানুষ, শিক্ষিত মানুষ, বেকার যুবক থেকে শুরু করে খেটে খাওয়া সাধারণ মানুষ প্রত্যেকের বিশ্বাস এবং আস্থা ভারতীয় জনতা পার্টির উপরে রয়েছে এবং মাননীয় মোদিজির উপরে রয়েছে এবং এখান থেকেই আমরা শক্তি পাই। নিশ্চিতভাবে বলতে পারি তৃণমূল কংগ্রেস দিনে দিনে তারা পায়ের নিচের জমি তাদের সরে যাচ্ছে, যে কারণে তারা এরকম অ্যাগ্রেসিভ হয়ে উঠছে। এই ধরনের হিংসাত্মক যে মন্তব্য সেটা কিন্তু তারা মঞ্চ থেকে ছুড়ে দিচ্ছে। বিগত নির্বাচনগুলোতে দেখা